আজ আমি এমন একটি রেসিপি নিয়ে এসেছি যার গুণগান বলে শেষ করার মতো নয়। সেটি কোলেস্টেরল কমায়, হজম শক্তি বৃদ্ধি করে, ওজন নিয়ন্ত্রণ করে। আশা করি আপনারা চিনতে পেরেছেন সেই উপাদানটি হলো পটল। আজ আমি তৈরি করব পটলের দুলমা। এজন্য আমি প্রথমে গোটা কয়েক পটল ভালোভাবে ধুয়ে উপরের খোসা একটু হালকাভাবে ছাড়িয়ে নিলাম। সবগুলো পটলের খোসা ছাড়ানোর পর আমি তা রেখে দিলাম এবং একটি কাটার দিয়ে সবগুলো পটলের একদিকের মুখটা কেটে নিলাম। একটা একটা করে আমি সবগুলো পটলের মুখটা কেটে নিচ্ছি। সবগুলো পটলের মুখ কেটে নেওয়ার পর আমি একটি চামচের সাহায্যে পটলের ভিতরের অংশটুকু বের করে নেব। সবগুলো পটলের ভিতরের অংশ বের করার পর আমি তা আলাদা রেখে দেব এবং একটু লবণ দিয়ে গরম তেলে পটলগুলো হালকা ভেজে নেব। আমি তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে পুরো পটলটি ভেজে নেব। পটলগুলোর সম্পূর্ণ ভালোভাবে হালকা ভাজা হয়ে গেলে আমি তা উঠিয়ে নেব। গরম তেলে দেওয়ার পর পটলগুলোর রং যেন আরও ফুটে উঠেছে। আস্তে আস্তে পটলগুলো ভাজা হয়ে যাচ্ছে। খুব বেশি মাত্রায় আমার প্যানে রাখতে হবে না, এগুলো এখনই সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি তা নামিয়ে ফেলব। আমি পটলগুলো নামিয়ে ফেললাম। এদিকে একটি ব্লেন্ডারে আমি পটলের ভেতরের অংশগুলো দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম দুটো কাঁচামরিচ, কাজু বাদাম আর কিশমিশ। তাতে দিয়ে দেবো একটু জলও, যাতে আমার এই পুরটির পেস্ট তৈরি করতে সুবিধা হয়। এই তো আমার পুর রেডি। এখন একটি প্যানে তেল দিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম আগে থেকে মেশ করা কিছু ছানা, আর দিয়ে দেব নারকেল বাটা, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো ও পরিমাণ মতো লবণ। তাতে দিয়ে দিচ্ছি আমি একটুখানি মধু এবং আমি কিছু সময় নেড়ে ছেড়ে দেবো। যতক্ষণ পর্যন্ত আমার ব্যাটারটি ঘন হয়ে না আসছে ততক্ষণ আমাকে নাড়তে হবে। তার মধ্যে আমি দিয়ে দেব পটলের ভেতরের অংশটির মিশ্রণটি আমি তাতে দিয়ে দেব। আমার পুর রেডি। আবারও প্যানে আরেকটু তেল দিয়ে দিলাম এবং তাতে আমি দিয়ে দিলাম জিরে বাটা, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো ও লবণ। একটু নেড়ে ছেড়ে দিয়ে তাতে আমি দিয়ে দিব কিছুটা দুধ। অন্যদিকে আমি পটলের খুলের মধ্যে পুরগুলো ঢুকিয়ে নিচ্ছি। সবগুলো পুর ঢুকানো আমার শেষ। এদিকে আমার প্যানে দেওয়া সব উপাদানগুলো ভালোভাবে খসানো হয়েছে। এখন তাতে আমি পটলগুলো দিয়ে দিলাম এবং বারবার নেড়ে ছেড়ে দিয়ে আমি একটুখানি আরেকটু দুধ দিয়ে আমি একটু ঢেকে দেব। একটু সেদ্ধ হওয়ার জন্য সময় দেব। সময় অন্তত আমার 4-5 মিনিট লাগবে। আশা করি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি তাতে 2-1টা কাঁচামরিচ, কিছু টুকরো করা টমেটো ও একটু ঘি ছিটিয়ে দেব। তৈরি হয়ে গেল পটলের মালাই দুলমা। এটি দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনি খেতেও ভারী মজা। এবার আরেকটু নেড়েচেড়ে দিয়ে আমি এটি নামিয়ে ফেলব। নামিয়ে ফেলার পর কিছুটা ঠান্ডা হয়ে গেলে আমি তা পরিবেশন করব। একবার এই রেসিপিটি তৈরি করুন এবং খেয়ে দেখুন আর কমেন্ট করুন। পরবর্তী আরও মজার মজার রেসিপি দেখার জন্য অপেক্ষা করুন। আমার সাথেই থাকবেন। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।